হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি অন্য রকমের রোম্যান্টিক কোরিয়ান ড্রামা নিয়ে এসেছি। এটা বাকি রোম্যান্টিক ড্রামার চেয়ে অনেক বেশি আলাদা, কারণ এখানে দুজন কোওয়ার্কার একটি আজব ধরনের সেক্স গেম খেলবে এবং একে অপরের প্রেমে পড়ে যাবে। আর তারপরে কি হবে তা তো আমরা গল্পের মধ্যেই দেখতে পাবো। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের দুই হিরো হিরোইনের নাম একই হওয়ার জন্য আমরা মেয়েটিকে জুহি এবং ছেলেটিকে জিহুক বলে ডাকবো। শুরুতে আমরা জুহিকে দেখতে পাই, যে ভাবছিল যে কোনো রিলেশনশিপে দুজন ক্যারেক্টার দেখি, একজন অর্ডার দেয় তো আর একজন অর্ডার নেয়, আর কোনো রিলেশনশিপ একই রকম হয় না। তাদের অফিসে নতুন এমপ্লয়াররা জয়েন করে, যে ড্রামার মেন লিড, তার নাম হলো জিহুক। কোম্পানির ম্যানেজার কোম্পানির উন্নতির জন্য একজন ইউটিউবারের সাথে পার্টনারশিপ করার প্ল্যান করছিল। জুহি এই ব্যাপারে একটা প্ল্যান বলে, যেটা ম্যানেজার বুঝতে পারেনি, তাই জিহুক তাকে ওই ব্যাপারটাকে অন্যরকমভাবে বুঝায়, যেটা ম্যানেজারের বেশ ভালো লাগে। জিহুকের প্রথম দিনেই অফিসে বেশ ভালো ইমপ্রেশন চাই, তাই অফিসের সমস্ত মেয়েরাই তাকে পছন্দ করতে লাগে। একজন জুহিকে জিজ্ঞাসা করে, জিহুককে তোমার কেমন লাগে? সে বলে হ্যাঁ ভালোই লাগে। তখন ওখানে জিহুক আসে এবং জুহিকে থ্যাঙ্কস করে আর বলে, তুমি ম্যানেজারকে যেই প্ল্যানটি বলেছ সেটা কোম্পানির জন্য খুব ভালো। এতে সে হ্যাঁ করে। জিহুক চলে গেলে ওই মেয়েটি বলে, তোমার যদি একে ভালো লাগে তাহলে তুমি একে দেখলে স্মাইল পাস করবে। সন্ধেবেলায় জুহি বাড়িতে এসে এই ব্যাপারে নিজের মাকে বলে। মা বলে, যদি সত্যি তুমি এই ছেলেটিকে পছন্দ করো তাহলে তুমি ডাইরেক্ট গিয়ে ওকে বলতে পারো, কারণ আজকালকার পরিস্থিতি আলাদা। তুমি ওকে সামনে থেকে ডেট করার জন্য জিজ্ঞাসা করতে পারো। পরের দিন জিহুক যেই অফিসে পৌঁছায় তখন সে জানতে পারে একই নাম হওয়ার কারণে জুহি ভুলবশত তার পার্সেল নিয়ে নিয়েছে। সে তাড়াতাড়ি করে জুহির কাছে যেতে লাগে, কিন্তু ততক্ষণে জুহি পার্সেলটি খুলে ফেলেছিল। ওটার মধ্যে একটি কলার ছিল, তার ওপরে একটি মেয়ের নাম লেখা ছিল। তখন জিহুক দৌড়াতে দৌড়াতে এসে তার হাত থেকে কলারটি কেড়ে নেয় এবং বলে, এই কলারটা আমার ডগির। তখন কথায় কথায় তার হাত থেকে ওই পার্সেলটি মাটিতে পড়ে যায়, যার মধ্যে একটি অ্যাডাল্ট ম্যাগাজিনও ছিল। জুহি বুঝে যায় যে এগুলো কি। এইসবে জিহুক তো খুবই ভয় পেয়ে যায় এবং লজ্জার কারণে সে অফিসের ভিতরে জুহির দিকে তাকাই অবধি না, এবং সে খুবই অকওয়ার্ড ফিল করছিল। তাই সে রাতের বেলায় অনলাইন ফ্রেন্ডের সাথে চ্যাট করে এই ব্যাপারে বলে। তারা বলে, এইরকম সিমিলার কেস আমাদের অফিসেও হয়েছিল, যার কারণে এমপ্লয়ারকে জব ছাড়তে হয়। তুমি এই ব্যাপারে কেয়ারফুলি থেকো। আরেকজন বন্ধু বলে, এগুলো খুব কমন, হতেই পারে জুহিও এই ধরনের জিনিস পছন্দ করে, তাই তোমার ওর সাথে এই ব্যাপারে কথা বলা উচিত। এদিকে জুহি রাতে ওয়াক করছিল, তখন সে ওইরকম একটি শপ দেখতে পায়। এতে তার জিহুকের কথা মনে পড়ে। সে কল্পনাতে দেখতে পায় যে জিহুক তার খুব ক্লোজ আছে। ততক্ষণে তার মা ওখানে চলে আসে এবং তার সাথে মজা করতে লাগে। সে খুবই কুল মাইন্ডেড ছিল। এতে জুহি লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপরও অফিসে জিহুক জুহির থেকে লুকিয়ে লুকিয়ে থাকতো। সে মেসেজে জুহিকে সরিও বলতে চায়, বাট সে বলতে পারে না। তখন তার সামনে দিয়ে জুহি হাঁটতে হাঁটতে আসছিল। এতে সে নার্ভাস হয়ে পাশে থাকা কার্টুনের মুখোশটি পরে নেয়, যার ফলে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার চোট লাগে। যা দেখে জুহি তার কাছে এসে তাকে সামলায় আর তাকে হসপিটালে অবধি নিয়ে যায়, যেগুলো জিহুকের খুব ভালো লাগে। হসপিটাল থেকে বেরিয়ে জিহুক জুহিকে সরি এবং থ্যাংক ইউ বলে, কারণ জুহি তার সিক্রেট কাউকে বলেনি, নিজের মধ্যেই রেখেছে। জুহি বলে, এইসবে আমার কোনো কাজ নেই, তাই আমি কারোর সাথে এইসব নিয়ে ডিসকাস করিনি। তাছাড়া আমি খুবই অ্যারোগেন্ট, আমার সবাইকে অর্ডার করা পছন্দ। জিহুকের মনে হয় যে জিহু তার গেমের কথা বলছে, তাই বলে, তুমি আমার বস হয়ে যাও আর আমাকে অর্ডার দাও, আমি তোমার পালতু কুত্তা হয়ে থাকবো। জুহি বলে, আমি ওই রকমের না, আর এই ধরনের গেম আমি কখনো খেলিনি। এবং সে বুঝে যায় যে ওই কলারটা জিহুক নিজের জন্যই কিনেছিল। বাড়ি এসে সে এই ব্যাপারে সার্চ করে এবং বেস্ট ফ্রেন্ড হাউমিকে এইগুলো বলে যে তুমি যদি একটি ছেলেকে পছন্দ করো আর সে যদি আজব আজব জিনিসে ইন্টারেস্টেড তাহলে কি করা উচিত।
সে বলে যদি তুমি ওর সাথে কমফোর্টেবল হও তাহলে তুমি ওর সাথে এইসব একবার ট্রাই করতেই পারো, আর তোমার ওকে একটু সময় দেওয়া উচিত। পরের দিন অফিসে একটি ইভেন্ট ছিল যেখানে জুহির উপর অনেক রেসপন্সিবিলিটি ছিল। ওখানে জিহুক তার সাথে কথা বলার চেষ্টা করে, তো সে তার সাথে কথা বলে না। ইভেন্ট তো ভালো মতোই হয়, কিন্তু ম্যানেজারের কিছু কথা জুহির ভালো লাগে না। এই ব্যাপারে সে তার বন্ধুকে বলে, তো সামনে জিহুকও ছিল। জুহি বলে ও এমন বিহেভ করে যেন ও আমার খুব ক্লোজ, কিন্তু ওর এই ম্যানার্সটা আমার একদম পছন্দ হয় না। জিহুকের মনে হয় যে ও তার ব্যাপারে বলছে, তাই সে অনেক করে ড্রিঙ্ক করে নেয়। জুহি যেই বাড়ি যাচ্ছিল তখন পার্কিং প্লটে এসে কারো কান্নার আওয়াজ পায়, যেখানে জিহুক বসে বসে কাঁদছিল। সে বলে তুমি কাঁদছো কেন? সে বলে আমি কাঁদছি না, আর যদি তোমার আমার প্রতি ঘৃণা লাগে তাহলে আমি অ্যাপার্টমেন্ট থেকে শিফট হয়ে যাব, যদিও আমার শিফট হতে একটু সময় লাগবে। আমার ভালো লাগে না যে তুমি আমাকে এইভাবে ইগনোর করো। আমার এইরকম স্বভাবের জন্য আমার এক্স গার্লফ্রেন্ড হানা আমাকে ছেড়ে চলে গেছে। সে বলে আমি এর জন্য তোমার সাথে কথা বলিনি, সেটা নয়। আমি ভেবেছিলাম আমার আশেপাশে থাকাতে তুমি হয়তো আনকমফোর্টেবল ফিল করছো, তাই আমি তোমাকে আলাদা সময় দিয়েছিলাম যাতে তুমি নিজে থেকেই আমার সাথে কমফোর্টেবল হয়ে যাও। আর আমি তোমাকে ঘৃণা করি না। এরকম তো অনেক মানুষেরই আলাদা আলাদা স্বভাব রয়েছে। এটা শুনে জিহুক বলে তুমি খুব ভালো মেয়ে, আর তার সামনে আবারও ওই গেমের কথা বলতে লাগে এবং তাকে তার মাস্টার হতে বলে। কিন্তু জুহির এই ব্যাপারে কোনো নলেজ ছিল না, তাই সে তাকে কিছু বলে না। তাই জিহুক ওখান থেকে চলে যায়। এরপর অফিসে অনেক মেয়েরাই জিহুকের পিছনে পড়েছিল, যা দেখে জুহির ফ্রেন্ড জুহিকে বলে তোমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে অনেক লেট হয়ে যাবে। এতে সে সঙ্গে সঙ্গে জিহুককে মেসেজ করে বলে যে আমি তোমার সাথে প্রাইভেটলি দেখা করতে চাই। এরপর এরা দেখা করলে জিহুক নিজের চোখে কভার করে দেয়। জুহি তাকে ওই গেমের কথা জিজ্ঞাসা করে যে তুমি কেন চাও যে আমি তোমাকে অর্ডার দিই, আমি তোমার মাস্টার কেন হব? সে বলে কারণ তুমি খুবই অ্যামেজিং একটি মেয়ে, তুমি কাউকে জাজ করো না। আমি এর আগে কখনো তোমার মতন কাউকে দেখিনি, আর তোমার সাথে থেকে আমার খুব রিল্যাক্স ফিল হয়। সে বলে আমি জানি না তুমি কী ধরনের মাস্টার চাও, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করব। এটা শুনে জিও খুবই খুশি হয়ে যায়। জুহি বলে আমি যতক্ষণ অবধি এখান থেকে চলে যাব ততক্ষণে তুমি নিজের চোখের কভার খুলবে, কিন্তু সে তখনই কভার খুলে দেয়। সে বলে এটা তুমি কেন করলে? সে বলে কারণ তুমি এখনো আমার মাস্টার হওনি তাই। এরপর যখন এরা অফিস থেকে বেড়াচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল, তাই জিহুক ছাতা এনে তার মাথায় ধরে। সে বলে তুমি কি রোম্যান্টিক ড্রামার হিরোয়ের মতন আচরণ করছো? সে বলে হ্যাঁ, কারণ তুমি আমার মাস্টার হতে চলেছ। এটা তার একটা ছোট্ট উদাহরণ। এরপর জুহি বাড়ি এসে ওই গেমের ব্যাপারে সার্চ করে। এতে সে জানতে পারে এই গেমে দুজন ব্যক্তির মধ্যে একজন অর্ডার দিবে তো আরেকজন অর্ডার নিবে। বেশিরভাগ মানুষ এর থেকে ফিজিক্যাল রিলেশনকে দূরে রাখে, তো কিছু মানুষ চাইলে এতে ফিজিক্যালি ইনভলভ হতে পারে। এগুলো দেখতে দেখতে জিহুর কথা মনে পড়ে এবং ভাবে তারা দুজনেই খুব কাছে আছে আর রোম্যান্স করছে। পরের দিন জুহি জিহুকের সাথে অফিসে দেখা করে আর একটা এগ্রিমেন্ট দেয়, যেখানে লেখা ছিল আজ থেকে 3 মাস পর্যন্ত জিহুক তার অর্ডার শুনবে এবং অর্ডার না শুনলে তাকে পানিশমেন্ট নিতে হবে। তারা সপ্তাহে একদিন করে এই গেমটি খেলবে। জুহি তাকে একটা চশমা দিয়ে বলে যখন তুমি আমার অর্ডার নিতে চাইবে তখন এটা তুমি পরে নিবে, এটা আমাদের দুজনের মধ্যে সিগন্যাল হিসেবে কাজ করবে। এখন যেহেতু জিহুক প্রথম মাস্টার পেয়েছে তাই সে খুবই খুশি হয়। এগ্রিমেন্টে এটাও ছিল যদি দুজনের সম্মতি থাকে তাহলে এরা রোম্যান্সও করতে পারবে, কিন্তু যেই মাস্টার তাকে থামতে বলবে তখন তাকে থামতে হবে। সে খুশি হয়ে বলে আমি তোমার অর্ডার ছাড়া কিচ্ছু করব না। এরপর দুজনা একটি হোটেল বুক করে এই গেমটি খেলার জন্য। ওখানে ওই কলারটিও ছিল। গেমের সময় দুজনকে কমফোর্টেবল হতে হবে। জিহুক তার সামনে বসে তো সে তাকে কলার পরিয়ে দেয় এবং তাকে ডগের মতন আচরণ করতে বলে এবং বলে যদি তুমি আমার কথা শোনো তাহলে তোমাকে রিওয়ার্ড দেওয়া হবে। সে তার কথা মতনই করে। জুহি তাকে ডগ ফুড খাওয়ায়, তো সে ওটা খেয়ে ফেলে। তখন জুহি সেটা ফিল করে, আর তখনই পাশের রুম থেকে অন্য কাপলদের শব্দ পাওয়া যায়। এতে জিহু কুকুরের মতন ঘেউ ঘেউ করতে লাগে, আর জুহির অর্ডারও সে ফলো করছিল না।
যার ফলে প্রথম দিনের গেম সাকসেস হয় না। এর জন্য পরের দিন অফিসে এসেও জিহুক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তাই সে জুহির সাথে দেখা করে, তাকে কাল রাতের জন্য সরি করে। জুহি বলে, কাল রাতের জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম না। সে বলে, তাহলে নেক্সট টাইমের প্রিপারেশন আমার ওপরে ছেড়ে দাও। এরপর সে তাকে রেস্টুরেন্টে নিয়ে আনে এবং তার জন্য বার্থডে কেক নিয়ে আসে। জুহি বলে, আমার বার্থডে কালকে, আজকে নয়। সে বলে, আমি সবচেয়ে আগে তোমাকে উইশ করতে চাই বলে তাকে একটি রেড কালারের হিলস গিফট করে এবং সেটা তার পায়ে পরিয়ে দেয় আর বলে, থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। জুহি তার সাথে গেম খেলতে লাগে আর বলে, আমি কি তোমার উপরে চলতে পারি, এবং তার চেস্টে হিল দিয়ে ব্যথা দেয়, যেটা জিহুকের খুব ভালো লাগে। বাড়ি যাওয়ার সময় জিহুক তাকে বলে, সবাই মনে করে আমি একদম পারফেক্ট, কিন্তু আমি ভিতর থেকে এরকম নয়। আমি ভিতর থেকে খুবই ভেঙে পড়েছি। এরপর অফিসে একটি নতুন ট্রেনি আসে, যার ট্রেনার হিসেবে জুহিকে সিলেক্ট করা হয়। অফিসে জুহি তাকে অর্ডার দিয়ে কাজ করাতো, যা দেখে জিহুকের একদমই ভালো লাগে না। এরপরও এরা গেম কন্টিনিউ রেখেছিল, প্রতি সপ্তাহে কোনো না কোনো নতুন এক্সপিরিয়েন্স করত। এতে জিহুক জুহির প্রতি বেশি ক্লোজ হতে লাগে, যার ফলে একদিন জুহি ওই নতুন ট্রেনিকে কাজ না করার জন্য বকা দিচ্ছিল। এতে জিহুক খুবই জেলাস হয়ে যায় এবং ছেলেটিকে বলে, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে বলো, তোমার সাথে জুহির এরকম ট্রিট করাটা আমার ভালো লাগে না। সে বলে, না, আমার তো খুব ভালো লাগে, ও যেইভাবে আমাকে অর্ডার দেয়, রাগ দেখায়, এটা খুবই সেক্সি লাগে। এটা শুনে জিহুক তো প্রচণ্ড রেগে যায় এবং জুহিকে মেসেজ করে বলে, সবাই চলে গেলে আমার সাথে দেখা করো। এরপর জুহি তার সাথে দেখা করলে সে বলে, আমার পছন্দ হয় না যেইভাবে তুমি ওই নতুন ট্রেনিকে অর্ডার দাও, তুমি শুধু আমার মাস্টার, তাই আমাকেই একমাত্র পানিশমেন্ট এবং অর্ডার দিতে পারবে। জুহিও এই ব্যাপারে তার উপরে রাগ দেখায় এবং তাকে পানিশমেন্ট করে যে তুমি তোমার মাস্টারের উপরে সন্দেহ করছো। এরপর দুজনা এই ব্যাপারে একটু বেশি ডুবে যায় এবং অফিসের জিনিসপত্র এদিকে ওদিকে ফেলতে লাগে। শব্দ শুনে ওয়াচম্যান ওখানে চলে আসে, তো দুজনাই ভিতরে লুকিয়ে যায়। যেন তেন প্রকারে তারা অফিস থেকে বাইরে বেরিয়ে আসে এবং দুজনাই খুবই খুশি হয়। রাতের বেলায় জুহি বাড়িতে এসে জিহুকের ব্যাপারেই ভাবতে লাগে, এটা তার খুব ভালো লাগে। এরপর দুজনা একে অপরের ডেলি রুটিনেও একে অপরকে জানায়। তারপর আবার দেখা করে এবং নতুন গেম খেলে। তখন জিহুকের কাছে তার এক্স গার্লফ্রেন্ডের কল আসে। জুহি বলে, তুমি কি ওর সাথে এখনো দেখা করো? সে বলে, আমরা এখন আর কন্টাক্টে নেই এবং ও আমাকে খুব ঘৃণা করে। সে বলে, ও যখন তোমাকে ছেড়ে চলেই গেছে তখন ও তোমাকে হেট করে কেন? আর এইভাবে কষ্ট সহ্য করতে তোমার কি ভালো লাগে? সে বলে, হ্যাঁ, এতে আমি ফিল করি যে আমি বেঁচে আছি। একদিন জুহি মর্নিং ওয়াক করতে বেড়ায়, তখন তার এক বন্ধুর সাথে দেখা হয় যে হিউমির সাথে একই জায়গাতে কাজ করে। ছেলেটির নাম হলো লিহান, যে হিউমিকে লাইক করে। এটা জুহি জানতো, তাই তাকে বলে, তোমার হিউমিকে প্রপোজ করে দেওয়া উচিত, তোমার ওর প্রতি ফিলিংসটা লুকিয়ে রাখা উচিত না। এদিকে জিহুকের এক্স গার্লফ্রেন্ড তাকে কল করে বলে, আমি তোমার এরিয়াতে আছি, আমরা কি একসাথে আজকে লাঞ্চ করতে পারি? সে বলে, আমি ব্যস্ত আছি বলে কল কাট করে দেয়। এরপর জুহির সাথে এসে ঘুরতে যায়, যেখানে জুহি তাদের দুজনের হাতে হাত ঘড়ি পরিয়ে দিয়ে বলে, আমরা এইভাবে সারাদিন ঘুরবো। হাউমিও ওখানে এসেছিল, তো সে এদের দুজনকে একসাথে দেখে নেয়। সে ওখানে তার ডেটের সাথে দেখা করতে এসেছে। এদিকে এরা এইভাবেই সারাদিন ঘুরে এবং একে অপরকে খাবার খাওয়ায়, এতে লোকজন তাদেরকে দেখছিল। অন্যদিকে হাউমি ডেটের সাথে ওই গেম খেলতে এসেছিল। এখানে ছেলেটা তাকে জোর করতে লাগে। হাউমি অতি চালাকি করে জুহিকে কল লাগায় এবং কথায় কথায় নিজের অ্যাড্রেসটি তাকে সেন্ড করে দেয়। তারা দুজন ওইভাবেই হাতঘড়ি পরে ওখান থেকে বেরিয়ে যায় এবং ওখানে গিয়ে দেখে হাউমি ছেলেটিকে হাত মুখ বেঁধে দিয়েছে। হাউমি বলে, যখন সে ডেটের জন্য বলেছিল তো অনেক ছেলেরাই তাকে মেসেজ করেছিল, যার মধ্যে বেশিরভাগই তার সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছে। এটা বলে সে কাঁদতে লাগে। এদিকে জুহি এবং জিহুক একে অপরকে দেখছিল, কারণ এর আগে জুহি তাকে জিজ্ঞাসা করেছিল, আমরা কি ডেটে যেতে পারি? আমি তোমাকে পছন্দ করি। বাট জিহুক তাকে না করে দিয়েছে, কারণ তার পাস্ট লাভ রিলেশন ভালো ছিল না, তাই সে এরকম লাভ রিলেশনে আসতে চায় না, যার ফলে
জিহুক এবং জুহির মধ্যে দূরত্ব আসতে লাগে এবং এক সপ্তাহের মধ্যে এদের কন্ট্যাক্টও শেষ হতে চলেছে। তাই লাস্ট গেমের জন্য জিহুক ঘরের মধ্যে প্রিপারেশন করছিল। ওই দিন বাড়িতে হানা অর্থাৎ এক্স গার্লফ্রেন্ড চলে আসে আর বলে তার আজ ব্রেকআপ হয়ে গেছে। সে বলে আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না। হানা বলে তোমার জন্য আমি আর কখনোই কোনো ছেলের উপরে বিশ্বাস করতে পারি না। সে বলে আমারও ঠিক একই অবস্থা। আমার মনে হয় আমি যেরকম তাতে কেউ আমাকে অ্যাকসেপ্ট করতে চায় না, তাই আমিও রিলেশনশিপে আসতে ভয় পাই। এতে সে রেগে গিয়ে বলে তুমি কোনোদিনও রিলেশনশিপে আসতে পারবে না আর কেউ তোমাকে পছন্দ করবে না। তখন সে দেখে জিহুকের ফোনে জুহির কল আসছে। এতে সে বুঝে যায় যে ঘরে যা কিছু প্রিপারেশন করা হয়েছিল তা ওই মেয়েটির জন্য। সে সমস্ত খাবার নিচে ফেলে দিয়ে চলে যায়, যাকে জিহুকের ঘর থেকে বেরোতে জুহি দেখে নেয়। এই ব্যাপারে জুহি জিজ্ঞাসা করলে জিহুক বলে ও আজও আমাকে খুব ঘৃণা করে। সে বলে তুমি যাকে ভালোবাসো তুমি একমাত্র তাকেই ঘৃণা করতে পারো। এরপর দুজনা তাদের ফাইনাল গেমটি স্টার্ট করে। জুহি তার হাত বেঁধে দেয়, তারা একে অপরকে কিস করে। তারপর জুহি থেমে গিয়ে বলে আমি এইসব আর করতে চাই না এবং তাকে সরি বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তো জিহুক বলে তুমি আমার লাইফে সব থেকে বেশি স্পেশাল আর আমি তোমাকে হারাতে ভয় পাই, তাই আমি তোমার সাথে রিলেশনশিপে আসতে চাই না। জুহি বাড়িতে এসে খুব কান্না করে। জিহুকও খুব স্যাড ছিল। সে হাউমির সাথে দেখা করে এবং তাদের প্রবলেমের কথা তাকে বলে। এতে হাউমি তাকে বোঝায় জুহিদের অফিসে একজন ছিল যে সমস্ত কিছু রেকর্ড করত, কিন্তু সে একদিন ওই রেকর্ডারটি অফিসে ভুল করে অন রেখে দিয়ে চলে যায়। এটা সেই দিন ছিল যেই দিন জিহুক এবং জুহি অফিসের মধ্যে গেম খেলছিল। সবকিছু রেকর্ডারে রেকর্ড হয়ে যায় আর লোকটি ভুলবশত সেগুলো অফিসের সোশ্যাল মিডিয়া গ্রুপে ছেড়ে দেয়। সবাই যখন এদের রিলেশনের ব্যাপারে জেনে যায় তো অফিসে এদের উপরে ইনকোয়ারি বসে। জিহুক জুহিকে কল করে বাট সে কল রিসিভ করে না। অফিসেও সবাই এদের নিয়ে মজা করতে লাগে। মিটিংয়ে এদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদের রিলেশন কি। তো জিহুক তাদেরকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সবাই শকড হয়ে যায় যে এরা দুজনা একে অপরকে পছন্দ করে না, এটা একটা শুধুমাত্র গেম ছিল। জিহুক বলে যে সে জুহিকে খুব ভালোবাসে আর ভবিষ্যতে তার সাথেই থাকতে চায়। সে সবার সামনেই জুহিকে প্রপোজ করে আর বলে আমি খুব লাকি যে আমি তোমাকে পেয়েছি। জুহিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরা দুজনা খুবই হ্যাপি ছিল। এরা জব নিয়ে একদমই চিন্তিত ছিল না, কারণ তারা জানে যে ওই দিন রেকর্ডার অন থাকায় শুধুমাত্র এদের কেমিস্ট্রি রেকর্ড হয়নি। ওই দিন অফিসে যাদের যাদের কেমিস্ট্রি ছিল সবকিছু রেকর্ড হয়েছে। তাই জুহি ওই লোকটির কাছ থেকে রেকর্ডার নিয়ে নেয় এবং তাদের গ্রুপে সারাদিনের সমস্ত রেকর্ডিং শেয়ার করে দেয়। এখানে কার সাথে কার অ্যাফেয়ার চলছে সবকিছুই জানা যায়, এমনকি ম্যানেজারের অ্যাফেয়ারের ব্যাপারেও জানা যায়। এখন যেহেতু এতগুলা এমপ্লয়ারকে অফিস থেকে বার করা সম্ভব নয়, তাই ছোট্ট একটা পেনাল্টি লাগিয়ে সবাইকেই অফিসে রাখা হয়, যার মধ্যে জিহুক এবং জুহিও ছিল। অন্যদিকে হাউমিও লিহানের সাথে ডেটে যেতে রাজি হয়ে গেছে। এদিকে এরাও প্রথমবার একটা রোমান্টিক ডেটে যায় আর এরকম একটি রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। ফিরছে খুব তাড়াতাড়ি নতুন এবং ইন্টারেস্টিং একটি ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।